124 কোটি টাকা ব্যয়ে নির্মিত 850 মিটার দৈর্ঘ্যের সেতু এটি। আর সেতুর সঙ্গে 11 কিলোমিটার দৈর্ঘ্যের এই আঞ্চলিক মহাসড়ক নির্মাণে ব্যয় হয় প্রায় 28 কোটি টাকা। সব মিলিয়ে 152 কোটি টাকার প্রকল্প। কিন্তু বিশাল অঙ্কের এই সড়ক ও সেতুতে চলে শুধু রিক্সা, ভ্যান এবং 3 চাকার হালকা কিছু যানবাহন। নেই ভারী কোনো যানবাহন চলার অনুমতি। এই রাস্তাটা কয়েকবার ভাঙি গেছে। ভাঙি যাওয়ার কারণে এখনো রাস্তা প্রায় ভাঙি গেছে, মানে পানি ধুইয়া বালুর রাস্তা ভাঙি গেছে। এই জন্য ভারী যানজট এদিক দিয়ে চলাচল নিষেধ, রাস্তাটা যাতে নষ্ট না হয়। বুড়িমারি স্থলবন্দর সহ লালমনিরহাটের সঙ্গে বিভাগীয় নগরী রংপুরের যোগাযোগ সহজ করতে তিস্তা নদীর উপর দ্বিতীয় তিস্তা সেতু নির্মাণ করা হয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। 2012 সালে শুরু হয় এই সেতুটি, উদ্বোধন হয় 2018 সালে। তবে এরও 4 বছর পর মেলে ভারী যানবাহন চলাচলের অনুমতি। তবে বছর না ঘুরতেই বন্ধ হয়ে যায় সেটিও। এখন বুড়িমারি থেকে 50 কিলোমিটার বেশি ঘুরে লালমনিরহাট সদর হয়ে রংপুরে চলাচল করছে ট্রাক সহ বিভিন্ন ভারী যানবাহন। এতে ব্যয় হচ্ছে অতিরিক্ত টাকা ও সময়। চালক ও পণ্য পরিবহনে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, যদি পণ্য পরিবহনে কোনো উপকারেই না আসে সেতুটি, তাহলে কেন 150 কোটি টাকা খরচ করে নষ্ট করা হলো রাষ্ট্রের সম্পদ। রাস্তাটা বন্ধ, রাস্তাটা ছাড়ে না, কিংবা যাত্রী চলাচল করতে যায় না, তা আমাদের ভোগান্তি বাড়ছে, আমাদের তেল খরচ বাড়ছে। আর আমরা মনে করেন যদি 60 মিটার রাস্তা কম হয়, তাহলে আমাদের ড্রাইভারদের জন্য একটু সুবিধা হয়, আমাদের পরিশ্রম কম হয়। এই সেতুটি দিয়ে যদি আমরা ভারী যানবাহন চলাচল না করতে পারি, তাহলে আমাদের যারা ব্যবসায়ী মহল আছে তাদের জন্য আমরা ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছি। এদিকে শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, তাদের আশা ছিল সেতুটি তাদের ভোগান্তি কমাবে, কিন্তু উদ্বোধনের পর কোনো কাজেই আসছে না তাদের। এত টাকা দিয়ে তৈরি সেতুটি করা হয়েছে রিক্সা, ভ্যানের জন্য বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ব্রিজটা করার কারণে আমরা কি সুবিধা পাচ্ছি? এটা কি শুধু ওই যে পথচারীদের জন্য, বা ভ্যান বা মাইক্রো বা ছোটখাটো অটো, টেম্পু ইত্যাদি তাদের জন্য করা হয়েছে? তাহলে ভারী যানবাহন আসবে না। জনস্বার্থে, শ্রমিক স্বার্থে, মালিকদের স্বার্থে ব্রিজটা খুলে দেওয়া হোক। আর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কাউসার আলম জানান, আন্দোলন হওয়ার পরে বিভাগীয় কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। এখানে সেতু বা রাস্তাঘাটে কোনো সমস্যা নেই। প্রশাসনিক একটা সিদ্ধান্তের কারণে বন্ধ করা ছিল। হ্যাঁ, এটা ওই যে বিভাগীয় কমিশনার ওনাদের সিদ্ধান্ত দিচ্ছে, আমরা তো করি নাই, ওনারা বলার পরে আমরা এটা বন্ধ করে রাখছিলাম। স্থানীয়দের দাবি, এত টাকা ব্যয়ে নির্মিত সেতুতে যদি কোনো ত্রুটি না থাকে, তবে কেন বন্ধ করে রাখা হয়েছে তা খতিয়ে দেখা দরকার। দ্রুত সেতুটি সব যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিও জানান তারা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।